আগে কোনো কাজ কত সহজেই করে ফেলতাম, এখন প্রতি পদে পদে সমস্যা। কোনো কাজ করতে গেলে এত দেরি হয় যে সব কাজকর্মই যেন মাথায় ওঠে। এর কারণ জানেন তো কি? এই আমাদের ভিডিও করার ইচ্ছা। একবার লম্বা করে একবার চওড়া করে কত পচে কত রকমের ছবি, আর শেষে 20 মিনিটের কাজ 2 ঘন্টা। যাক সেসব কথা। সেদিন খুব চিড়ের মোয়া খেতে ইচ্ছে হচ্ছিল বলে বাজার থেকে ছোট ছোট লাল চিড়ে এনে ভেজে রেখেছিলাম। আখের গুড়কে ভালো করে জলে গুলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে গ্যাসে বসিয়ে দিলাম। গুড়ে অনেক সময় বালি থাকে বলে আমি এইভাবেই ছেঁকে গুড় জ্বালাতে দিই। প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে করে দিই যাতে গুড় খুব তাড়াতাড়ি ফুলে ওঠে এবং এক্সট্রা জল শুকিয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে করে দিই, কারণ এরপর ধীরে ধীরে জাল না দিলে গুড়ে সঠিক পাক আসবে না। গুড়ে বেশি পাক হলে মোয়া তো হবেই না, বরং চিড়েগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। এতে খেতে তেমন স্বাদও লাগে না। গুড়টা বেশ আঠালো হয়ে গেছে। পাশে এক ফোঁটা ফেলে একটু গোল করার চেষ্টা করলাম। বেশ সুন্দর লজেন্সের মতন গোল হয়ে গেল। এতে আমার বুঝতে সুবিধা হলো যে গুড়ে পাক এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি এবং হাতা দিয়ে অল্প অল্প করে গুড় চিড়ের মধ্যে দিচ্ছি। চিড়েটাকে একটা কাঠের খুন্তি দিয়ে ধীরে ধীরে নাড়ছি। হাতা দিয়ে অল্প অল্প করে গুড় দিচ্ছি আর খুন্তি দিয়ে নাড়ছি। সমস্ত চিড়ের সাথেই গুড় মিশে যাবে। এই মোয়া বানানোটা জীবনের খুব একটা নস্টালজিক মুহূর্ত। ছোটবেলায় যখন এইরকম মোয়া বানানো হতো, ঠাকুমা আমাদের কাঁঠাল পাতা নিয়ে আসতে বলতো। আমরা পাতা নিয়ে আসলে ঠাকুমা পাতার উপর এক ফোঁটা করে গুড় ফেলতো। কিছু সময় পর সেই গুড় ঠান্ডা হয়ে লজেন্সের মতন গোল হয়ে যেত আর আমরা চুষে খেতাম। সত্যি কি যে আনন্দ হতো সে বলে বোঝানোর ভাষা নেই। তখন এত লজেন্সও পাওয়া যেত না, তাই সেটাই আমাদের কাছে এক পরম আনন্দের বিষয় ছিল। গরম গুড়ের সাথে চিড়ে মাখানো হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি এখন চিড়েগুলোকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তা না হলে একবার ঠান্ডা যদি হয়ে যায় আর কিন্তু চিড়েটা এরকম গোল গোল করে পাকাবে না, ছাড়া ছাড়া হয়ে থাকবে। বাবাও আমার সাথে হাত লাগিয়েছে। একটু সর্ষের তেল হাতে লাগিয়ে খুব তাড়াতাড়ি করে মোয়াগুলোকে পাকিয়ে নিলাম। আমার ছোটটাকে বাবার কাছে ঘরে আটকে রেখেছি, তার কারণ গরম গুড় কিন্তু খুব সাংঘাতিক। যদি বেকায়দায় কোথাও পড়ে যায় তাহলে কিন্তু চামড়া উঠে যেতে পারে, তাই খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আজকের ভিডিওটি এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সুন্দরভাবে দিন কাটাবেন।